সালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখবো অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটির চ্যাপ্টার করছিলাম আমরা হচ্ছে রিং। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তিতাস পাবলিকেশনের বইয়ে চ্যাপ্টার 14। আর সায়েন্স ভিউ কিংবা তুহিন প্রকাশনের বইয়ে এটা হচ্ছে অন্য চ্যাপ্টারে থাকবে। তবে মেইন বিষয় কি আমাদের হচ্ছে রিং। তো এই রিং চ্যাপ্টারটির এর আগে আমরা একটা ক্লাস দেখছি, সেই ক্লাসে রিং কাকে বলে, রিং হইতে গেলে কি কি শর্ত ফিল আপ করতে হয়, এরপর হচ্ছে এখানে দুইটা বিষয় দেখতে পাবা যে শূন্য ভাজক সহ রিং আর শূন্য ভাজক ব্যতীত রিং একটা কথা আছে। এই সংজ্ঞাগুলো আমরা পড়ছিলাম। তো সেই ধারণাগুলো আমাদের আছে যারা গত ক্লাসটা দেখছো। তো সেখান থেকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা থিওরাম দেখবো এখন। এই থিওরামটা আমাদের মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেকগুলো সালে আসছে। তো আমরা একটু লাস্ট যে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 8 সাল, 11 সাল, এরপর হচ্ছে 15 সাল আসছে। আর ঢাকা 7 কলেজে আমাদের 7 কলেজের যেটা 7 কলেজে আসছে তোমার রিসেন্টলি আসছে, খুব 17 সালে আসছে, 21 সালে আসছে। তো থিওরামটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। থিওরামটা দেখো কি বলছে। বলছে যে এ রিং আর ইজ উইদাউট জিরো ডিভাইজার, অর্থাৎ একটা রিং আর হচ্ছে যে শূন্য ভাজক উইদাউট, হ্যাঁ, অর্থাৎ ব্যতীত, জিরো ডিভাইজার শূন্য ভাজক ব্যতীত একটা রিং যদি আর, একটা রিং আর ইফ, এই ইফটা হচ্ছে আই ডবল এফ। হ্যাঁ, এই আই ডবল এফ দ্বারা বোঝায় যে যদি এবং কেবলমাত্র যদি, অর্থাৎ এটারে আমরা যদি বড় করে লিখতে যাইতাম তাহলে লিখতে হইতো যে ইফ অ্যান্ড অনলি ইফ। এটার পরিবর্তে আমরা লিখছি ইফ। হ্যাঁ, আই ডবল এফ। দি ক্যান্সেলেশন ল হোল্ড ইন আর, মানে ক্যান্সেলেশন ল মানে কি, বর্জন বিধি। এটা হচ্ছে তোমরা পরিচয় হয়ে আসছো চ্যাপ্টার 2 তে, অর্থাৎ গ্রুপ যখন করছিলাম তখন আমরা গ্রুপ চ্যাপ্টারে থিওরাম 2 করছিলাম, বর্জন বিধির একটা থিওরি করছিলাম। তো বলছে যে আর একটা রিং, এই রিংটা আবার কেমন রিং, শূন্য ভাজক ব্যতীত একটা রিং। তাহলে আমাদেরকে দেখাইতে বলছে যে এই রিংটা হচ্ছে কি করবে, ক্যান্সেলেশন ল মানবে। এখন এই ক্যান্সেলেশন ল মানবে, ঠিক আছে, কিন্তু এখানে এই যে ইফ এন্ড অনলি ইফ যে বলা আছে, এই ইফ এন্ড অনলি ইফ এর জন্য আমাদেরকে এটা প্রমাণটা দুই ভাবে করতে হয়। হ্যাঁ, একভাবে করব কি, যে হ্যাঁ এই আর হচ্ছে একটা উইদাউট জিরো ডিভাইজার, অর্থাৎ শূন্য ভাজক থাকবে না। এই যে এটা বাংলায় লেখা আছে, আমরা বাংলায় অ্যান্সারটা করব। যারা ইংলিশে করতে চাও তিতাস পাবলিকেশনের বইটা নিবা, এখানে বাংলা ইংলিশ দুই ভার্সনেই দেওয়া আছে আর কি। তো অ্যান্সারটা কিভাবে করব আমি সেটা একটু এক্সপ্লেন করি। যে আমাদেরকে করতে হবে যে আর কে বলতে হবে যে হ্যাঁ আর তুমি শূন্য ভাজক ব্যতীত একটা রিং, এটাকে আমরা হচ্ছে সত্য ধরে নিয়ে আমরা হচ্ছে দেখাবো যে তুমি হচ্ছে কি ক্যান্সেলেশন ল মানো। এর পরের ধাপে আমরা আবার কনভার্সলি আমরা হচ্ছে এটা দেখব, বিপরীত ক্রমে দেখব যে আহ, এই রিংটা হচ্ছে ক্যান্সেলেশন ল মানে, হ্যাঁ, তখন আমরা দেখাবো, যে আর একটা শূন্য ভাজক ব্যতীত একটা রিং, মানে বিপরীত ভাবে দেখাইতে হয়। তোমরা এই ধরনের ইফ এন্ড ওনলি ইফ কন্ডিশনের আগে অনেকগুলো থিওরি করেছো, তোমরা জানো যে এই ধরনের শর্ত থাকলে দুই ভাবে আমাদেরকে প্রমাণটা দেখাইতে হয়। তো আমরা দুই ভাবেই দেখাবো। তো চলো প্রথমত আমরা, আচ্ছা, তোমাদের প্রশ্ন তো দুই ভার্সনেই হয়, হ্যাঁ, বাংলা ইংলিশ দুই ভার্সনেই দেওয়া থাকে। অনেক সময় প্রশ্নের মাইর পাশে তোমরা বুঝতে পারো না যে আসলে প্রশ্নটা কেমন। বাংলা প্রশ্নটা অনেকভাবে লেখে আর কি। তো সেই ক্ষেত্রে তোমরা একটু ইংলিশটাও একটু লক্ষ্য রাখবে, সেক্ষেত্রে তোমাদের ইংলিশ প্রশ্নটা হইলে আহ সহজ হবে আর কি, যে আসলে ওই প্রশ্নটাই। তাহলে আমাদের এই প্রশ্নটার বাংলা কি, যে একটা রিং, এখানে যদি বলি যে আর এর শূন্য ভাজক থাকবে না যদি এবং কেবল কেবল যদি বর্জন বিধি খাটে, এটাই হচ্ছে আমাদের থিওরি। তো থিওরিটা আমরা যেভাবে প্রমাণ করতে চাইলাম ওইভাবে প্রমাণ শুরু করি, চলো। ওকে, তাহলে আমরা লিখি যে প্রমাণ। প্রথমত আমরা কি বললাম, যে প্রথমত আমরা আর কে কি করব, শূন্য ভাজক ব্যতীত একটা রিং ধরে নেব, ধরে নিয়ে দেখাবো যে এখানে এই আরটা হচ্ছে ক্যান্সেলেশন ল মানে, সেটা আমরা বলবো। তাহলে প্রথমত বলি যে প্রথমত
প্রথমত মনে করি ভাজক শূন্য ভাজক ব্যতীত আর একটি রিং। হ্যাঁ, আমরা এখন কি দেখাবো বলতো, যে আমরা প্রমাণ করব যে আর বর্জন বিধি মানে প্রমাণ করব যে আর এ বর্জন বিধি খাটে। ওকে, আচ্ছা, তো বর্জন বিধির যে ক্যান্সেলেশন ল যেটা ছিল চ্যাপ্টার 2 গ্রুপ যে চ্যাপ্টার করছিলাম, সেখানে কিন্তু থিওরাম 2 এ আমরা দেখছিলাম যে আমাদের শর্ত এরকম ছিল যে ধরে নেই, হ্যাঁ, যে এ বি সি বিলংস টু আমাদের ওখানে জি ছিল গ্রুপের ক্ষেত্রে। এখানে যেহেতু আমরা রিং এর ক্ষেত্রে পড়তেছি সেহেতু আমরা কি করব, এখানে আর লিখবো। হ্যাঁ, আর যেন এটা এখানে এমন ভাবে বলতে হবে যে যেন এ নট ইকুয়াল 0। হ্যাঁ, এবং আমাদের ওখানে যেটা ছিল থিওরাম 2 তে আমরা যেটা প্রমাণ করছিলাম যে এবিসি যদি আমাদের হচ্ছে গ্রুপের মধ্যে থাকে সেক্ষেত্রে হচ্ছে এ বি ইকুয়াল বিসি। এখান থেকে আমাদের হচ্ছে বি ইকুয়াল সি আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা বি ইকুয়াল সি প্রমাণ করছিলাম। তো সেটা এখানেও করব আর কি, তবে শর্ত সাপেক্ষ করব। ওকে, তাহলে আমরা কি করলাম, এটা ধরে নিলাম যে এ বি সি এটা হচ্ছে আর এর মধ্যে আছে, রিং এর মধ্যে আছে, যেন এ নট ইকুয়াল 0। হ্যাঁ, তো এই এ নট ইকুয়াল 0 কেন নিলাম সেটা একটু পরে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এখন এরপরে এটার সাথে ধরছি যে এবং এ বি ইকুয়াল কি বিসি, কারণ তোমার মাথায় কিন্তু থাকতে হবে ভাইয়া যে আমাদের হচ্ছে ক্যান্সেলেশন লটা কি ছিল, সেই ক্যান্সেলেশন ল থেকে কিন্তু আমরা এটা লিখছি যে এ বি ইকুয়াল বিসি। ঠিক আছে, তো এখন দেখো বা এখান থেকে আমরা একটা যদি কাজ করি সেটা কি, যে এটা যদি হয়, এটা যদি আমরা তো ধরে নিলাম, এখন বলবো যে তখন এ বি মাইনাস বিসি ইকুয়াল কি 0। বা এখান থেকে যদি এ কে আমরা কমন নেই, ও সরি বিসি না, এটা হচ্ছে আমাদের শর্তটা ছিল এ বি ইকুয়াল এসি। হ্যাঁ, এ বি ইকুয়াল এসি। দেখো তোমাদের পরীক্ষায় যদি এটা হচ্ছে মনে না থাকে যে এ বি ইকুয়াল বিসি নিব না নাকি এ বি ইকুয়াল এসি নিব, সেক্ষেত্রে তোমরা মাথায় যেটা নিয়ে আসবা, আমাদের গ্রুপ চ্যাপ্টার যে থিওরিটা করছিলাম আমরা ক্যান্সেলেশন লর যে থিওরি, সেই থিওরিটা আমাদের কি ছিল যে বি ইকুয়াল আমরা হচ্ছে সি প্রমাণ করছিলাম। তো বি ইকুয়াল যদি সি প্রমাণ করি তাহলে এখানে আমাদের আরেকটা কি আছে, এ আছে, তাহলে এ কে এখানে যুক্ত করে দিবা, এখানে যুক্ত করে দিবা এ কে। হ্যাঁ, তাহলে এ বি ইকুয়াল কি এসি, এটা তাহলে তোমাদের সহজে মনে থাকবে। তাহলে আমরা এখানে লিখলাম যে এ বি ইকুয়াল এসি, বা আমাদের এ বি ইকুয়াল এসি কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস, এখান থেকে এ যদি কমন নেই তাহলে আমাদের কি থাকবে, এখানে বি মাইনাস সি থাকতেছে ইকুয়াল কি 0। এখন এই শর্তটার দিকে লক্ষ্য করো, এই শর্তটা আমরা কেন এটা লিখছি। আচ্ছা, শূন্য ভাজক ব্যতীত আমাদের যে হচ্ছে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাতে আমরা কি দেখছিলাম ভাইয়া, যে এ কমা বি বিলংস টু যদি আর হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এ বি ইকুয়াল কি হবে 0 হবে। এই এ বি ইকুয়াল 0 কখন হবে, যদি এখানে শর্ত ছিল, আবার দেখো শর্ত ছিল এরকম যে অবশ্যই এর মান এখানে 0 হবে, অথবা এর মান 0 হবে, বা বির মান
হ্যাঁ, এখানে এর মান যদি 0 বসাও তাহলেও 0 হবে, যদি বি এর মান 0 বসাও তাহলেও 0 হবে, অথবা কি হবে a ইকুয়াল 0 অ্যান্ড বি ইকুয়ালও কি 0। এই শর্তটা আমাদের হচ্ছে শূন্য ভাজক ব্যতীত যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাতে আমরা দেখছিলাম যে এ বি যদি আর এর মধ্যে থাকে সেক্ষেত্রে এ বি ইকুয়াল 0 লেখা যাবে। কখন? যদি শর্ত হচ্ছে হয় এর মান 0 হবে বা বির মান 0 হবে। হ্যাঁ, এটার যে কোনো একটা 0 হইতে হবে, হইলে এটা 0 হবে। এক। 2 নম্বর বিষয় হচ্ছে কি এ আর বি দুইটার মানই একসাথে 0 হইতে পারবে, সেক্ষেত্রেও এই শূন্য ভাজক ব্যতীত রিংটা কি সিদ্ধ হয়, যে দুইটা 0 ইকুয়াল 0 লেখা যায়। ওকে, তো এখানে আমরা যেটা লিখছি যে এ নট ইকুয়াল 0। হ্যাঁ, তো এই এ নট ইকুয়াল 0 লেখার কারণ কি, এখন এখানে দেখো যে হয় এটার মান কি, এখানে শর্ত দিছি যে এই শর্ত অনুযায়ী যে একটার মান অ্যাটলিস্ট 0 হবে আর একটার মান 0 হবে না। তো এই জন্য আমরা বলছি যে এখানে এর মান যদি 0 না হয়, এই এর মান যদি 0 না হয়, এই যে 0 নয়, তাহলে এটার মান 0 ধরতে পারবো আমরা। এই জন্য আমরা কিন্তু ওখানে শর্তটা লিখে নিচ্ছি। আশা করি তোমরা এখন শর্তটা বুঝছো যে এর মান কেন আমরা হচ্ছে নট ইকুয়াল 0 লিখছি। এরপরে আমরা আবার হচ্ছে আরেকবার দেখাইতে গেলে আমরা হচ্ছে বি নট ইকুয়াল 0 ধরবো, তো সেটাও দেখো একটু পরে বুঝবা। তাহলে এখন যদি এর মান যদি 0 না হয় তাহলে আমরা কি লিখতে পারবো এখানে বলো তো, যে যেহেতু আমরা এই শর্তটা এখানে দেই, তাহলে এটা রিমুভ করে দেই এখান থেকে। হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে শূন্য ভাজক ব্যতীত আরেকটি রিং, যেহেতু শূন্য ভাজক ব্যতীত আর একটি রিং। হ্যাঁ, যেহেতু শূন্য ভাজক ব্যতীত আরেকটি রিং এবং এ নট ইকুয়াল 0। দেখো আবারও বলছি যে শূন্য ভাজক ব্যতীত রিং এর ক্ষেত্রে হয় এর মান 0 হবে, নয়তো বির মান 0 হবে, অথবা একসাথে দুইটাই কি 0। তো আমরা এই শর্তের ক্ষেত্রে আমরা কি ধরবো, যে হয় এর মান 0 হয়েছে নয়তো বির মান 0। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিছি যে কি এর এ হচ্ছে এর মান 0 হইতে পারে না। তো এই যে এটা মনে করো যে একটা উৎপাদকের মতো, ঠিক আছে, যে হয় এটার মান 0 নয়তো এটার মান 0, এইভাবে আমরা লিখতাম না। এটা কিভাবে লিখতাম বলতো, যে এ ইকুয়াল 0 বা হচ্ছে কি বি মাইনাস সি ইকুয়াল কি 0। কিন্তু আমরা এখান থেকে লিখবো যে যেহেতু এর মান 0 নয়, আমরা ধরে নিছি এখানে যেহেতু কি এটা শূন্য ভাজক ব্যতীত একটা রিং, আর শূন্য ভাজক ব্যতীত একটা রিং এ অবশ্যই এর মান 0 হবে অথবা কি বির মান 0 হবে। তো আমরা একটাকে ধরছি যে এটা হচ্ছে 0 নয়, এটা 0। কেন? শূন্য ভাজক ব্যতীত রিং আমরা প্রমাণ করতে যাচ্ছি। তো এই জন্য আমরা এই কথাটা কিন্তু লিখলাম। তো সেক্ষেত্রে কি লেখা যাবে, সেক্ষেত্রে এটা লেখা যাবে যে বি মাইনাস সি, যেহেতু এটা এর মান 0 না সেহেতু লিখতে হবে যে বি মাইনাস সি ইকুয়াল কি 0। এর মান যদি 0 না হয় তাহলে এটা তো আমরা লিখবো না, এটা 0 নয়, যেহেতু কি শূন্য ভাজক ব্যতীত আর একটা কি রিং। ওকে, এই ক্ষেত্রে আমরা এখানে এটা লিখে দিব যে আমরা অবশ্যই পাই অবশ্যই পাই বি মাইনাস সি ইকুয়াল কি 0, বা বি ইকুয়াল কি সি লিখতে পারতেছি। এখন দেখো তো একটা বিষয়, যে আমাদের লেফট ক্যান্সেলেশন ল যেটা ছিল চ্যাপ্টার 2 এ দেখছিলাম আমরা, যে লেফট ক্যান্সেলেশন ল অনুযায়ী কি এই যে এখানকার এ আর এখানকার এ কি কাটে যায়, সেক্ষেত্রে কি থাকে বি ইকুয়াল সি থাকে। আর এখানেও আমরা কি দেখলাম যে শূন্য ভাজক ব্যতীত একটা রিং এর ক্ষেত্রে আমরা দেখলাম এর মান যদি 0 না হয় তাহলে বি মাইনাস সি ইকুয়াল 0, অর্থাৎ বি ইকুয়াল কি পাইলাম সি পাইলাম। তার মানে এইটা কি লেফট ক্যান্সেলেশন যে লটা ছিল সেই লটা মানতেছে, কারণ এখানেও কি বি ইকুয়াল সি আসছে। আর এখানে এখানে যদি লেফট ক্যান্সেলেশন ল আমরা প্রয়োগ করতাম তাহলে এ কাটে যেত, বি মাইনাস সি থাকতো। তো এই কথাগুলো আমরা এখন এখানে লিখে দিব। হ্যাঁ, এই কথাগুলো এখন আমরা বলবো এখানে। ওকে,
তাহলে অতএব আমরা লিখি, অতএব যখন হচ্ছে a নট ইকুয়াল 0, তখন আমরা কি পাইলাম যে ab ইকুয়াল ac বা b ইকুয়াল c পাইছি। দেখছো, এই যে এই জায়গাটা লিখলাম আর কি, যে অতএব a নট ইকুয়াল যখন 0, তখন ab ইকুয়াল ac, আমরা যে শর্ত, সেই শর্ত থেকে আমরা হচ্ছে কি b ইকুয়াল c পাইছি। কি পাইছি? b ইকুয়াল c পাইছি। অতএব এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অতএব এখানে আমরা বুঝতে পারতেছি যে কি, এখানে আমাদের লেফট ক্যান্সেলেশন লটা মানছে। কারণ এখানে দেখো যে এখানে আমরা লেফট ক্যান্সেলেশন ল মানলে b ইকুয়াল c হইতো, আর এই ক্ষেত্রে যখন আমরা এর মান 0 ধরলাম না, তখনও কি আমাদের b ইকুয়াল c আসছে। তার মানে এটা লেফট ক্যান্সেলেশন ল মানে, এই জন্য আমরা এখানে লিখে দিব যে বা আর কি করে বলতো, আরে বাম বর্জন বিধি খাটে, আরে বাম বর্জন বিধি খাটে। হ্যাঁ, একইভাবে হচ্ছে এই আমাদের হচ্ছে কি, আর এই রিংটাতে ডান বর্জন বিধিও খাটবে। ঠিক আছে, একইভাবে আমাদের কিন্তু এখানে ডান বর্জন বিধিও খাটবে। তাহলে আরে বাম বর্জন বিধি যদি খাটে, একইভাবে কিন্তু আমাদের হচ্ছে ডান বর্জন বিধিও খাটবে। আমরা হচ্ছে চ্যাপ্টারটি, গ্রুপ চ্যাপ্টারটাতে দেখছিলাম, হ্যাঁ, যে আমাদের গ্রুপ চ্যাপ্টারের যে থিওরিটা ছিল, থিওরিটা এরকম ছিল, এ বি ইকুয়াল হচ্ছে এসি ইকুয়াল হচ্ছে বিসি, এটা আমাদের ছিল। আবার এরকম ছিল যে বি এ ইকুয়াল সি এ ইকুয়াল বিসি। এখানে পরেরটাতে হচ্ছে রাইট ক্যান্সেলেশন ল খাটবে, এটা এটা কি হয়ে যাবে, কাটা যাবে, বি ইকুয়াল সি থাকবে। এটাই মূলত আমাদের হচ্ছে এই লেফট এন্ড রাইট ক্যান্সেলেশন যে ল, সেই ল ছিল। তো সেই ল অনুযায়ী আমরা এটা হচ্ছে আবার একইভাবে দেখাবো না, এখানে সরাসরি বলবো যে এই আরে ডান বর্জন বিধিও খাটবে। তো সেটা আমরা এখন লিখি যে একইভাবে আমরা প্রমাণ করতে পারি, একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে আরে ডান বর্জন বিধি খাটে। ওকে, এখন আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেল। এখন আমরা দেখাইলাম যে কি দেখাইলাম বলতো, প্রথমত দেখাইলাম যে এখানে আমরা ধরে নিলাম যে আর হচ্ছে কি শূন্য ভাজক ব্যতীত একটা রিং। এই শূন্য ভাজক ব্যতীত রিং হওয়ার কারণেই আমরা হচ্ছে কি প্রথমে কিন্তু বললাম যে একটার মান 0 নয়, আর একটার মান হচ্ছে 0। এটা হচ্ছে এই শর্তের ক্ষেত্রে। আর এখন আমরা দেখাবো যে হ্যাঁ, এই আর এ হচ্ছে বর্জন বিধি খাটে, ক্যান্সেলেশন ল খাটে। এখন আমরা দেখাবো যে এই আরটা একটা হচ্ছে শূন্য ভাজক ব্যতীত একটা রিং। বুঝতে পারছো? এখন আমরা দেখাইলাম কি এই বর্জন বিধি খাটতেছে, অর্থাৎ কি বাম বর্জন বিধিও খাটলো, ডান বর্জন বিধিও খাটলো, অর্থাৎ এখানে হচ্ছে বর্জন বিধি খাটতেছে। এখন আমরা দেখাবো, এটাকে এখন সত্য ধরবো যে আর এ বর্জন বিধি খাটে, হ্যাঁ, বর্জন বিধি সিদ্ধ করে, আর এই রিংটা বর্জন বিধি সিদ্ধ করে। এখন আমরা দেখাবো যে বর্জন বিধি সিদ্ধ করার ফলে এটা হচ্ছে একটা শূন্য ভাজক ব্যতীত একটা রিং। এটা এখন আমরা দেখাবো, কারণ কি ইফ এন্ড অনলি ইফ এর কারণে আমাদেরকে দুই ভাবে দেখাইতে হবে। তো সেই কাজটা আমরা শুরু করব। এই জন্য এখন আমরা লিখবো যে বিপরীত ভাবে বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে কি মনে করি আর এ বর্জন বিধি খাটে। এখন আমরা কি দেখাবো, তাহলে আমরা প্রমাণ করব
আমরা প্রমাণ করব যে, কি প্রমাণ করব বলো তো? আর আমরা প্রমাণ করব যে কি আর শূন্য ভাজক ব্যতীত একটি রিং। এটা আমরা হচ্ছে কি প্রমাণ করব। তো এটাকেও আমরা আবার ধরে নেব, এই যে এই ধরনের কিছু প্রমাণ আছে না। প্রথমে বলি যে এটা এটা তো হচ্ছে শূন্য ভাজক ব্যতীত রিং প্রমাণ করব, কিন্তু আমরা ধরে নেব যে মনে করি বা যদি ধরা যায় বা যদি সম্ভব হয়, হ্যাঁ কি সম্ভব হয়, যে আর একটা আসলে শূন্য ভাজক সহ একটা রিং। কিন্তু যখন এটা হচ্ছে শূন্য ভাজক সহ রিংটা প্রমাণ হবে না, তখন বলবো যে আসলে এটা তো শূন্য ভাজক সহ রিং না, অতএব এটা শূন্য ভাজক ব্যতীত একটা রিং। হ্যাঁ, তো এই ধরনের কাজ আমরা করে নিব আর কি এখানে। তো এই জন্য আমরা এখন লিখবো যে যদি সম্ভব হয় তবে ধরি, হ্যাঁ যদি সম্ভব হয় তবে ধরি আর এর শূন্য আর এর শূন্য ভাজক আছে। আচ্ছা, এই যে শূন্য ভাজক আছে কিংবা শূন্য ভাজক সহ একটা রিং আর, এটার শর্তটা তোমাদের মনে আছে কি? এটার শর্তটা দেখো এরকম ছিল যে এ বি বিলংস টু আর, অর্থাৎ এই রিং এর মধ্যে যদি এ বি থাকে তাহলে এ বি ইকুয়াল 0, তবে এই ক্ষেত্রে তোমার হচ্ছে এর এ নট ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0, অর্থাৎ এখানে এ আর বি কোনোটার মানই 0 না। হ্যাঁ, এ আর বি এটার কোনোটারই মানে 0 না, কিন্তু এই দুইটার যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার আসবে 0। এই ধরনের একটা উদাহরণ আমি দেখাইছিলাম গত ক্লাসে। তো এইটা হচ্ছে কি আমাদের শূন্য ভাজক সহ রিং এর উদাহরণ বা সংজ্ঞা। তো এটাকে কাজে লাগাবো এখন আমরা এখানে। দেখো, তো যদি শূন্য ভাজক থাকে, হ্যাঁ তখন আমরা কি লিখতে পারবো? তখন এ কমা বি বিলংস টু আর বিদ্যমান থাকবে যেন এ বি ইকুয়াল 0, কিন্তু ওই যে একটু আগে যেটা বললাম যে কিন্তু এ বি নট ইকুয়াল 0, যে এর মানও 0 নয়, বির মানও 0 নয়। হ্যাঁ, সুতরাং আমরা যদি বলি যে এ বি ইকুয়াল 0, হ্যাঁ আর এখানে এর মান যদি 0 না হয়, তাহলে আমরা লিখতে পারবো যে এ বি এ ডট 0, এটা লেখা যায়। কারণ কি, এর সাথে 0 যদি গুণ করি এটার ক্ষেত্রে মানটা 0ই আসে, অর্থাৎ তোমার এটা একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এই মানটা 0 না, এটার সাথে যদি 0 তুমি ডট গুণন করো বা গুণ করো আর কি, ডট গুণন না সরি, এটা যদি গুণ করো তাহলে এর মানটা কি হবে? 0 হবে। এটা তোমরা এই চ্যাপ্টারে থিওরাম 3, থিওরাম 3 না, থিওরাম 1 এর 1 নাম্বার এক্সাম্পলটা দেখবা, সেখানে এটা প্রমাণ করা আছে। তো এটা এখন আর প্রমাণ করার দরকার নাই যে এর সাথে 0 গুণ করলে 0 হয়, সেটার জন্য আমরা এটা লিখলাম আর কি। হ্যাঁ, কখন ধরে নিলাম যে যেহেতু এর মানও 0 নয়, বির মানও 0 নয়, তো সেই ক্ষেত্রে আমরা লিখতেই পারি যে কি, যে এ ডট এ যেহেতু 0 নয় সেহেতু এ ডট 0 লিখে দিলাম আমরা, কারণ এটা ইকুয়াল কি হবে? 0ই হবে। এখন দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি? এই বাম ক্যান্সেলেশন ল অনুযায়ী এই এ আর এই এ কি কাটে দিতে পারি। সেক্ষেত্রে কি থাকে বলতো? যে বি ইকুয়াল 0। এখন দেখো তোমরা, এখানে আসলো আমাদের বি ইকুয়াল 0, কিন্তু আমরা এখানে কি বলছি?
যে বি নট ইকুয়াল 0 যদি কি এটা হচ্ছে শূন্য ভাজক সহ একটা রিং হয়। তো যেহেতু এটা হচ্ছে ফলো করলো না, তার মানে আমরা বলতে পারতেছি যে এটা শূন্য ভাজক সহ একটা রিং নয়। আরো একটা দেখাবো। এবার হচ্ছে এই যে এ ইকুয়াল 0 নট ইকুয়াল 0 ধরলাম, তো এবার বি নট ইকুয়াল 0 ধরে দেখাবো আর কি। এটা লিখতে পারো যে বাম বর্জন বিধি দ্বারা, বর্জন বিধি দ্বারা। ওকে, যাহা একটি অসঙ্গতি, যেহেতু বি নট ইকুয়াল 0। দেখো আমরা এই শর্ত থেকে দেখছি যে বি নট ইকুয়াল 0 যদি কি হয় এটা শূন্য ভাজক সহ একটা রিং হয়, কিন্তু এই শূন্য ভাজক সহ রিং ধরতে গিয়ে আমরা দেখলাম যে বির মান 0 আসছে, তো বির মান তো 0 আসতে পারবে না, এই জন্য আমরা বলছি যে এটা একটা অসঙ্গতি, যেহেতু কি বি নট ইকুয়াল 0। একইভাবে দেখো যে তোমরা যদি এবার হচ্ছে কি করো, এটা আমরা উদাহরণ দিয়ে আর দেখাবো না, এটা তোমাদেরকে শুধু বলি যে এ বি ইকুয়াল 0 বা এ বি যদি তোমার হচ্ছে বি নট ইকুয়াল 0 হয়, সেক্ষেত্রে এ বি ইকুয়াল বি ডট 0 বা এটা আমরা হচ্ছে ওই পাশে ধরবো আর কি। এই বিটা তো এই পাশে আছে, তাহলে এটা লিখতে পারবো আমরা, কারণ 0 এর সাথে বি করলেও 0ই হবে। তো এখান থেকে ডান ক্যান্সেলেশন ল অনুযায়ী এটা কাটে যাবে, এ ইকুয়াল কি আসবে 0 আসবে, কিন্তু এটাও তো ঠিক না, কারণ কি আমরা বলছি যে এর মানটা কি 0 হইতে পারবে না। তো এই জন্য আমরা বলবো যে একইভাবে, কি বলবো বলতো, বলবো একইভাবে এ বি ইকুয়াল 0 যদি বি নট ইকুয়াল 0 হয়, এবার এর জন্য আমরা একই অসঙ্গতি ফলাফল এ ইকুয়াল 0 পাই বা পাবো। আমরা একটু আগে দেখালাম যে এটা কিভাবে পাবো। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম বলতো, যেহেতু এটা অসঙ্গতি হচ্ছে, মানে শর্ত মানতেছে না, শূন্য ভাজক হইলে অবশ্যই শূন্য হইতে পারবে না, এর মানও শূন্য হইতে পারবে না, বির মানও শূন্য হইতে পারবে না, কিন্তু ক্যান্সেলেশন ল প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে যে আসলে কি এ তো শূন্য হয়ে যাচ্ছে। তো যদি শূন্য হয়ে যায় ভাইয়া, তাহলে তো এটা আর শূন্য ভাজক সহ একটা রিং হইল না। শূন্য ভাজক সহ যদি রিং না হয়, তাহলে এর অবশ্যই আমরা বলতে পারবো যে এই হচ্ছে অবশ্যই শূন্য ভাজক ব্যতীত একটা রিং। তো সেটা আমরা বলবো এখানে যে অতএব আর অবশ্যই শূন্য ভাজক ব্যতীত একটি রিং। তাহলে আমরা কি প্রমাণ করলাম, দুইভাবে প্রমাণ করলাম। প্রথমে দেখলাম যে শূন্য ভাজক ব্যতীত একটা রিং ধরে নিছি, ধরে নিয়ে আমরা হচ্ছে ক্যান্সেলেশন ল প্রয়োগ করে দেখছি যে আসলে হ্যাঁ এটাতে ক্যান্সেলেশন ল খাটে। এরপরে আমরা আবার কি করলাম, এবার বললাম যে ক্যান্সেলেশন ল যেহেতু খাটে, সেই ক্যান্সেলেশন লর শর্ত ধরে আমরা বললাম যে এবার আমরা দেখাবো যে আর হচ্ছে কি একটা শূন্য ভাজক ব্যতীত রিং, এবং আমরা সেটা দেখালাম যে এটা কি একটা শূন্য ভাজক ব্যতীত একটা কি রিং। অতএব আমাদের যে প্রমাণটা বলছিল, যে আমাদের প্রমাণটা কি করতে বলছিল বলতো, যে আর যদি একটা শূন্য ভাজক ব্যতীত অর্থাৎ জিরো ডিভাইজার যদি একটা রিং হয়, আর শর্ত বলছে কি যদি এবং কেবলমাত্র যদি
এটা কি ক্যান্সেলেশন ল মানে বা সিদ্ধ করে। তো আমরা দেখলাম যে আসলে ক্যান্সেলেশন ল সিদ্ধ করার ফলে এটা হচ্ছে কি এই রিংটা শূন্য ভাজক ব্যতীতই একটা রিং। আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আমি তোমাদেরকে একটু বেসিক সহকারে দেখানোর চেষ্টা করলাম। তো আজকে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে তোমরা কোন থিওরিটা চাও সেটাও জানাবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও সালাম, আসসালামু আলাইকুম।